প্রিয় দিনী ভাই ও বোন, বৃহস্পতিবার রাত অথবা দিনের যে কোনো সময় আল্লাহ পাকের 3টি নাম যদি পড়তে পারেন কপাল খুলে যাবে। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। বৃহস্পতিবার অত্যন্ত দামি দিন, মর্যাদাপূর্ণ দিন, ফজিলতপূর্ণ দিন। আমার মা বোনেরা অজু অবস্থায়ও পড়তে পারবেন, অজু ছাড়াও পড়তে পারেন। যে কোনো সময় বৃহস্পতিবার রাতে হোক দিনে হোক, শুধুমাত্র কষ্ট করে 3টি নাম যদি পড়তে পারেন সকল হাজত আল্লাহ পূরণ করে দিবেন। প্রত্যেকটা প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান যারা বৃহস্পতিবার পায়। বৃহস্পতিবার পাওয়ার পরে বৃহস্পতিবার রাতে অথবা বৃহস্পতিবার রাতে অথবা দিনের মধ্যে যে কোনো সময় আল্লাহ পাকের 3টি নাম পড়ে নবীজি বলছেন তারা কতই না ভাগ্যবান। আল্লাহ তাআলা তাদেরকে সেই ভাগ্য নসিব করবেন। আল্লাহর বিশেষ খাজানা থেকে রিজিক দিবেন। আল্লাহ তাদের সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন। আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়াবাসী, এই বৃহস্পতিবার অত্যন্ত দামি। আল্লাহর নবীর জীবনে, আল্লাহর নবী নবুয়ত প্রাপ্তি হওয়ার পর থেকে আল্লাহর নবী প্রায় সব সময় তিনি সোমবার দিন রোজা রাখতেন এবং তিনি বৃহস্পতিবার দিন রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন গণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবীজি, আপনি প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার দিন রোজা রাখেন কেন? আল্লাহর নবী উত্তর দিলেন, সাহাবীরা আমার, সোমবার দিন রোজা রাখার কারণ হলো সোমবার দিন আমি জন্মগ্রহণ করেছি, দুনিয়াতে আগমন করেছি। এজন্য আল্লাহর শুকরিয়া আদায় হিসেবে আমি প্রত্যেক সোমবার দিন রোজা রাখি। আল্লাহু আকবার। আল্লাহর হাবিবকে আবার প্রশ্ন করা হলো, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি বৃহস্পতিবার দিন রোজা রাখেন কেন? কারণ কি, ফজিলত কি আমাদেরকে জানিয়ে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরা, বৃহস্পতিবার দিন রোজা রাখার কারণ হলো দুনিয়াতে যত ফেরেশতা আছে আল্লাহর হুকুমে জমিনে ডিউটি পালন করে দায়িত্বরত আছে, প্রত্যেক সপ্তাহের আমলনামা নিয়ে বৃহস্পতিবার আল্লাহর কাছে যায়, আমলনামা জমা দেয়, আমলনামা পেশ করে। আমি নবী চাই বৃহস্পতিবার রোজা রাখা অবস্থায় আমার আমলনামা যেন আল্লাহর কাছে পেশ করা হয়। আল্লাহ যখন আমার আমলনামা জানতে চাইবেন, জিজ্ঞেস করবেন কি করে, তখন ফেরেশতারা যেন বলতে পারে আমি রোজা রেখেছি আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আপনি যদি আল্লাহ পাকের এই 3টি নাম যদি পড়তে পারেন, আল্লাহ পাকের এই নামের জিকির যদি বৃহস্পতিবার রাত অথবা দিনে, আমি নিয়মটি বলে দিব, যদি জিকির যদি করতে পারেন কপাল খুলে যাবে, যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। জিকির সম্পর্কে কোরআন আল কারীমে রব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহর নামের জিকির 3 অবস্থায় করা যায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে, বসে বসে, শুয়ে শুয়ে আল্লাহ পাকের নামের জিকির করা যায়। শুধু তাই নয়, জিকিরকে আমরা কম কম করব নাকি বেশি বেশি পরিমাণে করব, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে জানিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদারেরা, তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহ পাকের জিকির করো। আল্লাহ রাব্বুল আলামিনের জিকির বেশি বেশি পরিমাণে করতে হবে। জিকির করলে কি হবে, আল্লাহর নাম পড়লে কি হবে? আল্লাহ পাক বলছেন জিকির করলে কি হবে, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
যদি তোমরা আমি আল্লাহর জিকির করো আমি আল্লাহ তোমাদের জিকির করব। যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহ পাককে স্মরণ করি নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, ইবাদত বন্দেগী করে, দান সাদাকা করে আমরা আল্লাহ পাককে স্মরণ করি। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন গুনাহ মাফ করে, রিজিক দিয়ে, হায়াত দিয়ে, সম্মান মর্যাদা বাড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন। আল্লাহু আকবার। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, জিকির আল্লাহর নাম কিভাবে পড়তে হবে, কেমন করে পড়তে হবে আল্লাহ সেটাও কোরআনের মধ্যে জানিয়েছেন। কোন পদ্ধতিতে আল্লাহর নামের জিকিরগুলা করব। ওয়াযকুর রাব্বাকা ফী নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতাও ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন আমার বান্দারা যেন তারা যেন তাদের রবের যেন জিকির করে, ফি নাফসিকা তাদাররুআ ওয়া খীফা, বিনয়ের সাথে আমি আল্লাহর ভয় নিয়ে যেন আমি আল্লাহর জিকির করে, নিচু আওয়াজে আদবের সাথে নিম্ন আওয়াজে যেন জিকির করে, সকাল সন্ধ্যায় জিকিরে যেন মশগুল হয়ে যায়। আমার ভাইরা, সম্মানিত মা বোনেরা, এবার আসুন আমরা কেমন করে বৃহস্পতিবার রাত অথবা দিনে আমরা আমলটি করব, আল্লাহ পাকের 3টি নাম পড়ব। আসুন জেনে নিই। সর্বপ্রথম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুসারে আমাদেরকে ওযু করা লাগবে। ওযু করার শুরুতে আমরা পড়ে নিতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম। নবীর তরিকায় ওযু করলে 2টি পুরস্কার পাবেন। 1 নাম্বার পুরস্কার, ওযুর পানির সাথে গুনাহগুলা জোরে জোরে পড়ে যাবে। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা হাসরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, ওযু যখন শেষ হয়ে যাবে এই আমলটি অবশ্যই করতে হবে। আমলটি হলো ওযু শেষ করার সাথে সাথে আঙ্গুলটিকে উঁচু করে কালিমা শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ সুবহানাহু তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, জান্নাতের ফেরেশতারা জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। আল্লাহু আকবার। তারপরে একটি পবিত্র জায়নামাজ বিছিয়ে নেবেন। মা বোনদেরকে বলছি, মুসলিম ভাইদেরকে বলছি, যদি সম্ভব হয় এটা উত্তম, এটা ভালো হবে। 2 রাকাত নফল নামাজ পড়বেন আল্লাহকে রাজি খুশি করার জন্যে। বলতে পারেন যে হুজুর নিয়ত কিভাবে? এভাবে বলবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত নফল নামাজ আদায় করছি। তারপরে আপনারা নামাজ পড়বেন, নিয়ত করবেন যে সূরা আপনি ভালো পারেন, শুদ্ধ পারেন, সুন্দর করে পারেন, ছোট হোক সমস্যা নেই, আপনি পড়বেন 2 রাকাত নামাজ। নামাজ শেষ করার পরে আল্লাহ পাকের যে 3টি নাম পড়ার আগে সর্বপ্রথম 3 বার ছোট্ট একটি ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ইস্তেগফার যে পড়লেন কষ্ট করে, এমনি এমনি বৃথা যায় নাই, ফজিলত তো আছেই। আল্লাহ কোরআনের মধ্যে স্পেশাল 5টি পুরস্কারের ঘোষণা দিয়েছেন। 1 নাম্বার, জিন্দেগির গুনাহ সব মাফ হয়ে যাবে। আল্লাহু আকবার। 2 নাম্বার, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে আল্লাহ ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার, নেক সন্তান দান করবেন। 4 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত আল্লাহ তাআলা পান করাবেন। ইস্তিগফার 3 বার পড়ার পরে
তারপর 3 বার দুরূদ শরীফ পড়বেন, ছোট্ট দুরূদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ যে পড়েছেন, আল্লাহ সাথে সাথে 10টি গুনাহ মাফ করে দিয়েছেন। 10টি নেকি আল্লাহ তাআলা আমলনামার মধ্যে দিয়ে দিয়েছেন, 10টি মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। একবার দুরূদ পড়ার কারণে 3 বার যে দুরূদ পড়লেন 30টি গুনাহ মাফ, 30টি নেকি পাবেন, 30টি মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, হাশরের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে শাফায়াত করবেন। শুধু তাই নয়, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন। শুধু তাই নয়, নিরাপদে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। আল্লাহু আকবার। তারপরে আল্লাহ পাকের যে 3টি নামের প্রথম নাম্বার যে নাম, সেই নামটি প্রত্যেকটা নাম 11 বার করে পড়বেন। কতবার? 11 বার করে পড়বেন। 1 নাম্বার যে নামটি, ওই নাম পড়লে জিন্দেগির সব গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। সেই নামটি হলো ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ। এমন করে 11 বার পড়বেন। জিন্দেগিতে যত অন্যায় অপরাধ করেছেন, যদি খাঁটি দিলে খাঁটি মনে চোখের পানি ছেড়ে পড়তে পারেন, সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। দ্বিতীয় নাম্বার, আল্লাহ পাকের যে নামটি পড়বেন, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি দয়া করবেন, আপনার যত সমস্যা দূর করে দিবেন, আপনার যা কিছু প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। প্রত্যেকটা দোয়া কবুল করবেন। এটাও 11 বার পড়বেন। 3 নম্বর আল্লাহ পাকের শ্রেষ্ঠ যে নামটি পড়বেন, সেটিও 11 বার পড়বেন। সেটি হলো ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। এই নামটি 11 বার পড়বেন। আল্লাহ তাআলা এত পরিমাণে রিজিক, ধন দৌলত আল্লাহ তাআলা দান করবেন, সৌভাগ্য দান করবেন, আপনি অবাক হবেন। আপনি যে উন্নত হচ্ছে সর্বদিক থেকে, আয় রুজিতে, পরিবারের সব দিক থেকে যে আপনারা উন্নত হচ্ছেন, সেটা নিজ চোখে দেখতে পাবেন। তারপর আবার 3 বার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আবার মা বোনেরা মুনাজাত দিবেন, আল্লাহুম্মা আমিন। হাত তুলে 3 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 3 বার পড়বেন। 3 বার পড়ার পরে তারপর আপনি সর্বপ্রথম আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে গুনাহ মাফ চাইবেন। আল্লাহ গুনাহ মাফ করে দেন, জিন্দেগির সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। তারপর আপনি বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, সব সমস্যা থেকে, বিপদ থেকে মুক্তি চাইবেন, সব বিপদ আল্লাহ দূর করে দিবেন। তারপর আল্লাহর কাছে টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, জান্নাত চাইবেন, সম্মান মর্যাদা, সুস্থতা চাইবেন, আল্লাহ কবুল করবেন। তারপর আপনার মা বাবা, আত্মীয় স্বজন যারা কবরবাসী, তাদের জন্য ক্ষমা চাইবেন, আল্লাহ তাদেরকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, আজ বৃহস্পতিবার রাত বা দিনের যে কোনো সময় আল্লাহর এই শ্রেষ্ঠ 3টি নাম যদি পড়তে পারেন, কপাল খুলে যাবে। আল্লাহ তাআলা বিশেষ মর্যাদা দান করবেন, প্রয়োজন পূরণ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, প্রত্যেকটা মা বোন মুসলিম ভাইকে এই আমল